আমি চলে আসলাম সাভারের মধ্যে নদীর মাঝের ভাসমান দোলনায়। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ব্লগ বানাচ্ছি। যদিও আমি ব্লগ বানাচ্ছি শখের বশে, কিন্তু ভাবছি যে আমি সপ্তাহে একটা করে ব্লগ বানানোর চেষ্টা করব, যদিও আমি অলস। হোয়াট এভার, আজকে আমরা চলে গিয়েছিলাম কোথায়, এই জায়গাটা এত সুন্দর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও আপনারা অনেকেই এই জায়গাটা কোথায় এটা অলরেডি চিনে ফেলেছেন, আর এটা চিনারই কথা, যেহেতু এটা আমাদের সাভারের মধ্যে আর অনেক সুন্দর একটা জায়গা। নদীর পার বলতে গেলে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, আর নৌকা দিয়ে ঘোরার জন্য জায়গাটা বেস্ট। রূপনগরও আমার কাছে অনেক ভালো লাগে, এন্ড এই জায়গাটাতে আমার যেহেতু প্রথমবার আসা, এত কাছে তবু প্রথমবার আসা, তারপরও আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক। মেইনলি এই জায়গাটা মানুষের কাছে ভালো লাগার কারণ হচ্ছে এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ, কারণ যেদিকে আপনি তাকাবেন শুধু সবুজ আর পানির সমাহার। আর আমি এই জায়গাটাতে যেখানে দাঁড়িয়েছিলাম সবাই দেখতেছিলাম, ফার্স্টে এসে এখানে আসতেছিল, কারণ এই নদীটার মাঝে এটা এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেই পানিতে পা রেখে হাঁটতে পারছেন। আর এই জায়গাটার মেইন যে ইন্টারেস্ট পার্ট, এটা হচ্ছে এই ভাসমান দোলনা। একদম ভাসমান একটা জায়গায় ভাসমান দোলনা, অনেকেই শাড়ি পরে এসে এখানে পিকচার তুলতেছিল, ভিডিওস করতেছিল। দেন আমিও তাদের দেখা দেখি এখানে চলে আসলাম এন্ড কিছু পিকচার এন্ড ভিডিওস নিলাম। যদিও তেমন পিকচার আমার সুন্দর হয় না বা ভিডিও সুন্দর হয় না, কিন্তু এখানকার জায়গাটা একদম অমাহিক। একের পর এক মানুষ এসে এসে এখানে ছবি তুলতেছিল, ভিডিওস করতেছিল, আর এখানে কিছু ছেলে মেয়ে গান গাইতেছিল। তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভালোই লাগছিল আমার। আমি এখানে দোলনাতে দুলছিলাম আর চারপাশের পরিবেশ দেখছিলাম। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে পুরো পরিবেশটা আমার জন্য শান্তির হয়ে উঠেছে। এত মুগ্ধকর, এত শান্তিময় একটা জায়গা এটা। কোনো কোলাহল নেই, কোনো ঝঞ্ঝাট নেই, একদম নিরিবিলি একটা সময় কাটানোর জন্য বেস্ট এটা। আর যারা যারা পিকচার্স ভিডিওস করতে ভালোবাসে তাদের জন্য তো আর কোনো কথাই হয় না, এই জায়গাটা তাদের জন্য বেস্ট। এই জায়গাটিতে এসে আপনি একসঙ্গেই আপনার নৌকা ভ্রমণ করা হয়ে যাচ্ছে, যার মাধ্যমে আপনি চারপাশের পরিবেশ দেখতে পারছেন, পানির সমাহার দেখতে পারছেন, সাথে এরকম ভাসমান একটা দোলনায় দুলতে পারছেন, সাথে আপনি পিকচার্স ভিডিওস করতে পারছেন, আরো সাথে আপনি পাড়ে গিয়ে পুরো নদীর পানিতে পা ভিজাতে পারছেন। এত স্পেসিফিকেশন শুনে কোন মানুষই বা এই জায়গায় এখন যাওয়া থেকে বিরত থাকতে পারে? সবাই দেখবেন যে এখন দৌড় দৌড় করে চলে যাবে এখন এই জায়গায় ঘুরতে। সো আপনিও চলে যান ঘুরতে এই জায়গায়। আর এই প্লেসটা হচ্ছে সাভারের নবীনগরের ডগরতলি, আমি যদি ভুল না হই তাহলে এটাই। যাই হোক, জায়গাটার নাম ডগরতলি। এটা মনে হয় সাভারের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস নদী নৌকার জন্য। ছোটবেলায় অনেক নদী নৌকার অঙ্ক করেছি, অনেক নদী নৌকা ড্রয়িং করেছি। এখন হচ্ছে ঘুরে দেখার পালা, সেই নদী নৌকা দেখতে কেমন উপভোগ করলাম, এতটুকুই। আর তোমরাও যাও ভাবি বা ভাইয়াকে নিয়ে ঘুরতে, সাথে সুন্দর সুন্দর পিকচার ভিডিও করো আর শেয়ার করো। সবাই ভালো থাকবা। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, পিস।